রাহমাতুল লিল আলামিন বলতে বাধ্য হয়েছেন, রে বাবা, আমার দয়াল নবীজির বিবি আমাদের আম্মা জান ছিলেন কয়জন? কয়জন? কারণ এবার একটা পরীক্ষার টাইম হইছে। কয়জন? 11 জন। কয়জন? 11 জন। 11 জন আম্মা জানের মধ্যে একজন আম্মা জানের নাম ছিল সুফিয়া, ওনার বাবার নাম ছিল হাই, ওনার বাবাই ছিল আহলে কিতাব ইহুদি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের একজন আম্মা জান। মহিলারা ফির সাহেবের বউ, মহিলারা ভিতরে ঠোকাঠুকি কিছু হয়নিও, ওই বই হইবই। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের বিবি উম্মুল মুমিনিন আমাদের আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে হঠাৎ করে ইহুদির মেয়ে বলে ডাক দিছে। কি কইছে? কথা কর না, কষ্ট হইতেছে না গো? ভালো লাগতেছে না? সরাসরি কোরআন শরীফ থেকে সরাসরি তাফসীর শুনেন। ওয়াজের সিস্টেম কিছুটা পাল্টাই লাইছি, বাসবুস দেই, তবে দিমো একটু ধৈর্য ধরেন। সময় মতন উচিত জায়গা মতন দিতে হবে, ঠিক নিও। সোয়ালের ওষুধ সোয়ালে, দুপুরের ওষুধ দুপুরে, রাইতেরটা সোয়ালে দিলে কাম হইতো না, ঠিক কিনা বলেন? সময় মতন হইব। তবে আগে আমাদের ইসলাহ, আমাদের পরিবর্তন, আমাদের পরিবর্ধন, আমাদের ভুলগুলি সংশোধন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খালি যদি ওয়াহাবি সূরা করে ঠিক করান লই যদি খালি ওয়াজ করে, তাহলে আমরারে ঠিক করবো কেডা? এর লাগি এবার চিন্তা করছি, আগে আমরারে ঠিক করে না ওয়াজ করুম, পরে ওরারে যা দেওয়ার কিছু দিয়ে দিমু হালকার উপরে জাপসা করে, বাস লইয়া বাইজ যাবো গা, শান্তিতে ঘুমাই যাবো গা। কি কোন ঠিক আছে না? পরে ওরে কিছু দিয়ে দিব, অসুবিধা নাই। আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে যখন ইহুদির মেয়ে বলে ডাক দিলেন, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী ছিলেন, তিনি আর ফিরে কোনো উত্তর দেয় নাই। আমাগো দেশ হইলে একজন আরেকজনের চুল ছিঁড়া বাদাম দিত, ঠিক নিও? কি তোরা তো বড় সাহস, তুই আমার বাপরে লইয়া কইছ খাইছি তোরে, দিশা বিশা না ভাইয়া যদি না পারে তাহলে কাপড়ের আসলটা খুইলা কে আল্লাহ ফাঁসক তোরা কুক্ত কইলাম, আল্লাহ কত ভালা কয়নি। কিন্তু এ বেচারি কিন্তু ঠিক মতন নামাজ পড়ে না, এ বেচারি আমার আল্লাহ ফাঁসক তোরা কুক্ত গেলাম কত ভালা। আম্মা গো, ও আম্মা জানেরা, দয়া করে এ ধরনের অভ্যাস থাকলে মা ত্যাগ করবেন। আমার নবী বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছি মহিলাদেরকে বেশি জাহান্নামে দেখেছি 2 কারণে। 1 নাম্বার কারণ তারা স্বামীর অকৃতজ্ঞ, 2 নাম্বার কারণ হলো তারা খুব সহজে আল্লাহর গজবকে ডেকে আনে। নাউজুবিল্লাহ বলেন। মা এই কথাগুলো ত্যাগ করবেন। এই ধরনের কোনো কথা যদি আপনার স্বভাবে, আপনার অভ্যাসে, জীবদ্দশায় যদি থাকে, এই কথাগুলো ত্যাগ করবেন, এই কথাগুলো ত্যাগ করবেন। আম্মা, মাগো, স্বামী যেটুকু পারে, যেটুকু এনে দেয়, এটুকুতে আল্লাহর শুকর আদায় করিয়েন। কষ্ট পাইলেও স্বামীর সামনে এমন শব্দ উচ্চারণ করেন না যে স্বামীর মনে কষ্ট পাইব। মা, কোন স্বামী যদি সম্ভব হয়, তার যদি তৌফিক থাকে, তার স্ত্রীকে ভালো উচ্চ লেভেলে রাখার, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখার যদি কোন স্বামীর এবিলিটি থাকে, তাহলে সে সর্বস্ব দিয়ে হইলেও বিবিরে সাজায় গোজায় রাখার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? মা, স্বামীরা আপনাদের প্রতি নির্দয় না, কিছু আছে 2-4টা শয়তান ময়তান, হেডি বাদ দেন মা, কিন্তু স্বামীদের প্রতি আপনারা কৃতজ্ঞ হবেন। নবীজি বলছেন, উম্মত, ও উম্মত, আম্মা জানেরা, এই গজব ডাকাডাকি বন্ধ করতে হবে, গজব ডাকাডাকি বন্ধ করে দিতে হবে, এবং স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে। হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানে ইহুদির কন্যা কথাটা শুনে মনে কষ্ট পাইছে। দেখবেন মহিলা ঘরে যা গালি দিবেন, যতটা চেতব, তার বাবারে লইয়া একটা কথা কইলে তার থেকে 10 গুণ বেশি চেতা যাইব, ঠিক না? কারণ হলো মেয়েরা তার বাবাদেরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? মেয়েরা বাবারে বেশি ভালোবাসে। বাপের কিছু হইলে মেয়েদের হুঁশ থাকে না, আবার বাপেরও মেয়েদেরকে বেশি ভালোবাসে। কলিজার টুকরা যেখানেই যায়, ঘরে 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, ছেলেদের জন্য কিছু আনুক বা না আনুক, মেয়ের লেগে কিছু না কিছু লইয়া আইব, এবারে লুকাইয়া হইলেও লই আইব। আবার মেয়েও জানে আব্বু আমার লেগে আনবে। অর্থাৎ মেয়েরা বাবাদেরকে বেশি আদর করে, বেশি মহব্বত করে, বাবারও আবার মেয়েদেরকে বেশি মহব্বত করে, যার কারণে বাপেরে তুল্লা কথা কইলে মেয়েরা সহ্য করতে পারে না। আর যাই করেন, কব লাগলাম না আমার 2টা কিল দেন, আমি সহ্য করুম, কিন্তু আমার বাপের লইয়া কিছু কইবেন না।
আমার বাবা বহুত কষ্ট করছে, ছোটবেলাতে আমার বড় করছে, অনেক আদর করে লালন পালন করছে। আমি কি ভুল বলছি? মেয়েরা বাবার প্রতি দুর্বল থাকে। কিন্তু উম্মে হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাবারা তুল্লা যখন কথা বলছে মনে ভীষণ কষ্ট পাইছে। অনেক কষ্ট পায় তিনি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কিছু বললেন না, অপেক্ষা করলেন। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন হুজরা মুবারকে তাশরীফ আনলে হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আরজ করলেন, নবী গো, ও দয়াল নবীজি, আমি আপনি নবী রহমাতুল লিল আলামিনের জন্য আমার জীবন কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনারা কদম মোবারকে সঁপে দিয়েছি। কিন্তু যখন কেউ আমারে ইহুদির মেয়ে বলে ডাক দেয় হুজুর, আমার বড় কষ্ট লাগে। ইহুদি হইল সে তো আমার বাবা। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন কয়, তোমারে কে ইহুদির মেয়ে বলেছে? সুবহানাল্লাহ কর। রহমাতুল লিল আলামিন আহা নবী বলেন, সুফিয়া রে, ও সুফিয়া, কে তোমারে ইহুদির মেয়ে বলেছে? সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাফসা বিনতে ওমর আমার এই কথা বলছে। আমার নবী সাথে সাথে ইলমে গায়েব জাহির কইরা দিলেন। নবী কয়, তুমি কেন হাফসারে কইলা না তোমার বাবা হাইনা, তোমার বাবা হাইনা? তুমি কেন বললা না তুমি একজন নবী হযরতে হারুন আলাইহিস সালামের কন্যা? তুমি কেন বললা না তুমি হযরতে মূসা আলাইহিস সালামের ভাতিজি? তুমি কেন বললা না তুমি রহমাতুল লিল আলামিনের বিবি? জোরে কোন সুবহানাল্লাহ। মূসা নবী হাজার হাজার বছর আগে ইন্তেকাল করে রওজা মোবারকে চলে গেছেন। হারুন আলাইহিস সালাম মূসা নবীর ভাই ছিলেন, তিনিও নবী ছিলেন। তিনিও হাজার হাজার বছর আগে ইন্তেকাল করে রওজা মোবারকে চলে গেছেন। কিন্তু আমার দয়াল নবীজি হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জানেরে কয়, সুফিয়া গো, ও সুফিয়া, তুমি কেন হাফসারে বললা না? যারা তোমার ইহুদির কন্যা বলবে তুমি তাদেরকে বলবা আমার বাবার নাম হারুন, আমার চাচার নাম মূসা, আমার স্বামীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আর নবী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিলেন, হাফসা গো, আয় আয় আয়, এখানে আসো। হাফসা, কি হইল তোমার? তুমি তার এইভাবে কথা বললা কেন? ইত্তাকুল্লাহ, হাফসা গো, আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ। কত সুন্দর বিচার রহমাতুল লিল আলামিনের। তুমি কি লিগে এটা কইলা না? আমাকে সমাজে যদি এরকম হয় তাহলে কইব ঠিক আছে, তাইলে আমি ওখানে গিয়ে কই আই, কই লইলে বলে এখন গিয়ে কই আই। কিন্তু উনি এত বুদ্ধিমতী ছিলেন, এত জ্ঞানী ছিলেন যে রহমাতুল লিল আলামিনের জবান মোবারকে যেহেতু বাইরেছে, এটা আমার কোয়া হয়ে গেছে। সবচেয়ে বড় বিষয় হলো মূসা নবীর হাজার হাজার বছর পরে আমার দয়াল নবীজির আগমন। সেই সময় ইহুদির মেয়ে, এরে তোকে কি হইছে রে? কি হইছে তোরা দুনোটা? ফাতলা হই জিজ্ঞা ওই কোন উড়ে না কা দেখো আবার আসে। হ্যাঁ আচ্ছা, যাইতেছে। ক্যামেরাটা একটু সরাই দাও, এই যাও, একটু দূরেই যাও, আর একটু ফাতলাও, আরো 300 গ্রাম, আর 50 গ্রাম। হ্যাঁ, ওই ছিঁড়ে দেবো। এমনি শেষ রাইতে, এমনি ভাঙ্গা বাজার, এর মধ্যে তোরা যদি আবার কথাবার্তি কাজ তাইলে কেমনে পারো? ফয়লা মাহফিলে আসলে আসার সাথে সাথে যদি স্টেজে উঠন যায়, তখন যে একটা স্পিরিট থাকে, তখন থাকে রকেটের স্পিরিট। এটা যদি কতক্ষণ স্টেজে বয়ে থাকি তাহলে এটা আস্তে আস্তে বিমান হয় স্পিরিট। তারপরে যদি ফিরে আবার ঘরে যায় তাহলে এটা হেলিকপ্টার আইয়া পড়ে। ঘরের মধ্যে গিয়ে কতক্ষণ বইয়া থাকলে এটা আইয়া পড়ে প্রাইভেট গাড়ির স্পিড। হেন কতক্ষণ বয়ে থাকি আলাপ সালাপ করতে করতে এটা আইতে আস্তে আস্তে একেবারে সিএনজি, রিক্সা, সাইকেল, এরপরে আড়ার মতো হয়ে যায়। অর্থাৎ স্পিরিট জায়গা, একটা স্পিরিট থাকে। আর বয়ানেরও শোনারও একটা সময় আছে, করারও একটা সময় আছে, মুখ্যম সময়। দুঃখের বিষয় হলো যে যেনই দাওয়াত দেয় প্রধান বক্তা, দেয়নি একবারে লাস্টে, একবারে শেষে। কারণ আমরা বয়ান করে আবার বিপদ দাও, প্রধান বক্তা বয়ান করে লাইলে তো আপনারাও বাইজান গা হেললে কিন্তু বেটার এরকম করে। আপনারা যদি আবার চট্টগ্রামে আবার এমন হয় না, ফার্স্ট টু লাস্ট সব মানুষ থাকে, তবে বিভিন্ন জায়গায় অনেক সময় দেখি প্রধান বক্তা ওয়াজ করে লাইলে আর কেউ ওয়াজও হনে না, মনে যত দেয় না, অনেকে তবর কোনো না বাই জায়গা এরকম হয়। তো বাংতি বাজারত
আর আলাপ সালাপ নাই। এখন কারারে কথা কয়, ও মা বাহ বালিশ দিব নি নাও, মা গো মা, লাল চাদর দিয়া ডাইকা একজনের উপরে আরেকজনের ঠ্যাং উঠে দিছে সোজা, আরাম বিজনেস ক্লাসে বসছে তারা, এসিটা লাগাই দাও। পাগলারা সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজার একটু জিকির করবেন নি, একটু জিকির করবেন, রেডি? আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরায় আমার ঘুম আসে না নয়নে, আমারে ভুলি বাগ মুর্শিদ কে মনে। আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদান কাঁদাও আমায় জনমের মতন। দূরে যদি রাখো হে মুর্শিদ যাইব আমি কার দাহারে, আমারে বুলি বাগ মুর্শিদ কে মনে। আল্লাহ 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 আল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ 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 আল্লাহ। দিদার চেয়ে কাঁদ মুমিন, দিদার চেয়ে কাঁদ মুমিন, হও নবীজির দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ 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 আল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি মারহাবা, আর মহব্বতে পড়ি মারহাবা। এখন থেকে আমি 20 মিনিট কথা বলবো, একটু কষ্ট দিব আপনাদেরকে। 20 মিনিট কথা বলবো, একটু দয়া করে খেয়াল করে শুনবেন। কোরআন শরীফের কথা তো, আমাদের জীবন ঘনিষ্ঠ, জীবন রিলেটেড কথা। আমাদের বদ অভ্যাসগুলি ত্যাগ করার হুকুম, সৎ অভ্যাসগুলি যোগ করার হুকুম। একটু দয়া করে মনোযোগ দিবেন। মাঝে মধ্যে চা বেচতেছে, চা কি বিক্রি করতেছে নাকি এমনি খাওয়াইতেছে? বিক্রি করতেছে। আচ্ছা, যারা দিচ্ছেন আর দিন। হ্যাঁ, আপনি একটু বন বই, আপনি একটু বসুন। চা আসেনিও, আসেনি? কয় কাপ হইব? আয়েন বাজান, না আয়েন আমার কাছে, আয়েন আমার কাছে, আয়েন বাজান, আয়েন আসেন আমার কাছে, আসেন বাজান, আস্তে আস্তে। বাজান কয় কাপ হইব? আছে 20 কাপ হইব, 30 কাপ। এক কাপ কয় টাকা বিক্রি করতেছেন? যে এক কাপ কয় টাকা? কথা কয় না, 5 টাকা। আয়েন আমার কাছে, আয়েন ওটা তুই আয়েন, আয়েন আমার কাছে, আয়েন। বেচারাও গরিব মানুষ, এই জন্য এত রাত্রে চায়ের কেতলি লিয়ে ঘুরতেছে, নাইলে তো আর আপনাকে মতো পয়সা বয়ান শুদ্ধ ভালো আইটেম নাই। 30 কাপ আছে, 5 টাকা করে 150 টাকা হয়। গুনেনছে, গুনেন 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 গুনেন। মারহাবা, উচ্চ আওয়াজে বলুন। কত হইছে? তাহলে 5 টাকা কাপেরটা 10 টাকা কাপ দিছি। খুশি হইছেন না আপনি? তাইলে এবার কষ্ট করে বই আওয়াজ শুনেন। মাহফিল শেষে হগলতরে লইয়া এই চা দিয়া মেজবানি খাওয়াইবি, ঠিক আছে না? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। না বেচারার আমি যখন ধমক দিছি, তখন তো আর ব্যস্ত না, কিন্তু চা দিয়ে নষ্ট হইব, বেটা টিয়া দিয়ে লস হইব। যাক, বেচারা গরিব মানুষ যাতে লস না হয়, এটারে বালা মতন গরম করে লাস্টে যাওয়ানোর সময় যার যার মন চাইবো আমার নাম কইয়া খালি খাইয়া যাবেন। আর ফিরে যদি ডবল করে টিয়া দিতে ইচ্ছা করে দিয়ে, অসুবিধা নাই। বেচারা গরিব মানুষ, তাহলে আমারটা হাতিয়ে হয়ে যাবে, আপনার ওটা তার মূল্য হয়ে যাইব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে অল্প কিছুক্ষণ সময় অবস্থান করে আল্লাহ এবং তার হাবিব রহমাতুল লিল আলামিনের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করেন। মহব্বতে পড়েন আমিন। মুআজ্জাজ মুকাররম, বলতেছিলাম আয়াতে কারিমার আলোকে কথা, এটা কিন্তু তাফসীরের আলোকে। আমি ঘটনাবহুল আলোচনা করি যদি আয়াতে কারিমার রিলেটেড কথা আসে। এমনি যে একটা গল্প শুরু করলাম, টেকনাফতে শুরু করলাম, তেতুলিয়া গিয়ে শেষ করে দিলাম, এই অভ্যাস আমার নাই। আমি যদি টেকনাফতে শুরু করি তাহলে সারা বাংলাদেশ ঘুরে আবার টেকনাফ আইয়া শেষ করব। অর্থাৎ একটা বিষয়ের উপর কথা বললে আমি ব্যাপকভাবে কথা বলার চেষ্টা করি, যাতে করে আমারও ইলম বাড়ে। সর্বপ্রথম আপনাকে লাভের লেগে না, প্রথম হলো আমার লাভ। আমি একটা বিষয়ের উপর পুরো 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক কথা বলার জন্য যখন নিজের উপর নিজে চাপ প্রয়োগ করি, চেষ্টা করি, তখন আমারও ইলম বাড়ে। আর আল্লাহর এই বয়ানের সময় আল্লাহর একটা রহমত হয়। এমন কিছু ইলম বয়ানের সময় আসে যেটা সারা জীবন উস্তাদের কাছে গিয়ে লেখাপড়া করলেও আসে না। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য এই বয়ানের মাঝখানে যারা চেষ্টা করে ইলম বাড়াইতে, তাদের ইলম বাড়িয়ে দেয় কে? আল্লাহ। আর আমাদের ইলমটা বাড়লেই আমাদের জবান দিয়ে এমন কিছু কথা বের হয় যেটা আপনাদের জন্য ইলম হয়ে যায়, নূর হয়ে যায়, ঈমানের তাজাল্লি হয়ে যায়। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য একটু সবর করবেন, ধৈর্য ধরবেন বাজান। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, নূর নবী রহমাতুল লিল আলামিনের দরবারে যখন আম্মা জান হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বিচার দিলেন, আমার নবী বলেন, সুফিয়া গো, তুমি কেন বললা না তুমি একজন নবীর কন্যা? তুমি কেন বললা না তুমি একজন নবীর ভাতিজি? তুমি কেন বললা না তুমি একজন নবীর বিবি? হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, আমি একজন নবী, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের নবীর বিবি। নবী গো, এটা আমি জানি, কিন্তু আমি একজন নবীর কন্যা এটা তো আমি জানি না। আমি জানি আমার বাবা হইল হাই, সে হইল ইহুদি আহলে কিতাব। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আমি একজন নবীর কন্যা, আমি জানি না আমি একজন নবীর ভাতিজি। নবীজি গো, ওগো রহমাতুল লিল আলামিন, দয়া কইরা আপনি বলে দেন আমি কোন নবীর কন্যা? ও নবী বলে দেন আমি কোন নবীর ভাতিজি? নবী গো রহমাতুল লিল আলামিন, আপনি দয়া করে ক্লিয়ার করে দেন। আমার নবী বলেন, সুফিয়া গো,
তোমার বাবার নসবনামা, তোমার বাবার বংশধর হযরতে হারুন আলাইহিস সালামের বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহাবিরা কই আসত রে? সারা জীবন চিল্লাইলি আমার নবী বলে ইলমে গায়েব জানে না। কোরআন শরীফের কোন জায়গায় আমার আল্লাহ কয় নাই হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা পিতার বংশ হযরতে হারুন আলাইহিস সালাম। এমন কোথাও আল্লাহ বলে নাই সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা হযরতে মূসা আলাইহিস সালাম। কিন্তু আমার দয়াল নবী বলে দিলেন। এতেই বোঝা যায় আমার দয়াল নবীজিরে ইলমে গায়েব দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? নবীর পক্ষের কথা বাবা, জোরে বলতে হবে কে? তাইলে ওয়াহাবিরা যে বলে আমার নবীর কাছে ইলমে গায়েব নাই, তারা সঠিক না ব্যাঠিক? তারা হক না বাতিল? নবীর পক্ষের বন্ধু না দুশমন? দুশমনে রাসূল। বলবেন হুজুর তাদেরকে আপনি দুশমন রাসূল কেন বলেন? ও বাবা, আমার নবীর দুরুদ সালাম শুনলে আপনার কি খুশি লাগে না কষ্ট লাগে? ওয়াহাবি খুশি না কষ্ট পায়? তাইলে আমার নবী যিনি, তার দুরুদ সালাম পড়লে আমি নবীর উম্মত, এই জন্য আমার খুশি লাগে। যে ব্যক্তি সারা মাস ওই নবীর উম্মত দাবি করে মসজিদের ইমাম হয়, খতিব হয়, কিন্তু নবীর শানে দুরুদ ও সালাম শুনলে মুখ কালো হয়ে যায়। নারায়ে তাকবীর ভালো লাগে, দ্বীনে ইসলামও ভালো লাগে, কিন্তু নারায়ে রিসালাত ভালো লাগে না। অর্থাৎ আল্লাহও ভালো লাগে, ইসলাম ধর্মও ভালো লাগে, কিন্তু রহমাতুল লিল আলামিন নবীর যাদের ভালো লাগে না। আল্লাহর ইলমে গায়েব, নবীর ইলমে গায়েব। আল্লাহ ইলমে গায়েবের সৃষ্টিকর্তা, স্রষ্টা হিসেবে মালিক। আমার দয়ার নবীজি আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ নবীজিরে ইলমে গায়েব দান করেছেন। দান সূত্রে নবী ইলমে গায়েব জানেন, সৃষ্টি সূত্রে আল্লাহ ইলমে গায়েব জানে। এই কথা বলার পরেও সুন্নিদের মুখ খুশি, চেহারা খুশি, দিল খুশি, আনন্দে বড় উৎফুল্ল, কিন্তু ওয়াহাবির চেহারা যেহেতু কালো হইয়া যায়। আমরা দেখি নবীরে দাঁড়াইয়া সালাম দিলে ওয়াহাবিদের চেহারা, সালাফিদের চেহারা কালো হয়ে যায়। আমরা দেখি আজানের আগে সালাতু সালাম দিলে বাতিল ফিরকাদের চেহারা কালো হয়ে যায়। আমরা বুঝতে পারছি এই পৃথিবীতে ইহুদি আছে, এই পৃথিবীতে খ্রিস্টান আছে। ইহুদি আল্লাহ মানে, খ্রিস্টানেও আল্লাহ মানে, কিন্তু আমরা মুসলমান, আমরাও আল্লাহ মানি। বাবা বুঝা থাকলে জবাব দেন, ইহুদির জন্য জান্নাত আসেনি? জোরে জোরে। খ্রিস্টানের জন্য জান্নাত আসেনি? আমাদের জন্য জান্নাত আসেনি? হ্যাঁ কি কর আছে? ইহুদিও আল্লাহ মানে, খ্রিস্টানেও আল্লাহ মানে। আল্লাহ সম্পর্কে ইহুদির কোনো দ্বিমত নাই, আল্লাহ স্রষ্টা হিসেবে খ্রিস্টানদের কোনো দ্বিমত নাই, আমাদের কোনো দ্বিমত নাই। আমরা জান্নাতে যাবো, তারা জান্নাতে যাইতো না। কারণ কি? কারণ হইল আমরা রহমাতুল লিল আলামিনের মানছি, তারা মানে নাই। ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল শুধু আল্লাহ মানলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ যদি মানতে হয় নবীর ফর্মুলায় মানতে হবে। যদি আল্লাহকে ভালোবাসতে হয় নবীকে ভালোবাসতে হবে। যদি আল্লাহর গোলামি করতে হয় নবীর গোলামি করতে হবে। যদি আল্লাহর অনুসরণ করতে হয় নবীর অনুসরণ করতে হবে। যদি আল্লাহর দরবারে নিজের জীবনের গুনাহ ক্ষমা পাইতে চায়, আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সূরা নিসা 64 নম্বর আয়াত। আল্লাহ কয় তুই গুনাহ করছত আমার কাছে, মাফ পাইতে হইলে নবীর কাছে যাইবি, তারপর আমার কাছে ক্ষমা চাইবি। নবী যদি তোর পক্ষে সুপারিশ করে আমি তোর গুনাহ মাফ করব।
তাহলে সহজ ভাষায় ভদ্রভাবে ওয়াহাবিদেরকেও বলি, সালাফিদেরকেও বলি, এমনকি আমার সমাজে কিছু হুজুগে বাঙ্গালও আছে যারা দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের ইলমে গায়েব মানতে চায় না। ওরে আমার ভাই, নবীজির বিবি উম্মুল মুমিনিন আমাদের আম্মা জান হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবার নাম ছিল হাই, তিনি ছিলেন একজন আহলে কিতাব। কিন্তু নবী তারে কয়, সুফিয়া তুমি কেন হাফসারে বললা না? কি বলতাম গো নবীজি, কেন বললা না? তুমি একজন নবীর কন্যা, আরেকজন নবীর ভাতিজি, আরেকজন নবী দু জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিনের তুমি হলা বিবি উম্মুল মুমিনিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঘটনায় প্রমাণ হয়ে গেল কার বাবার বংশ কোন দিকে গেছে, কার মায়ের বংশ কোন দিকে গেছে। আমার নবীজি সব জানেন, কথা বলেন ঠিক কিনা? নবীজির জানাইছে কে? জোরে বলতে হবে কে? আমার নবীজিরে আমার আল্লাহ জানায় দিছেন, যার কারণে আমার নবী জানেন। ও মুসলমান, ওয়াহাবিরা আমাদেরকে বলে আমরা নাকি বলি নবী ইলমে গায়েবের মালিক। ও মুসলমান, না, আমরা এমন কথা বলি না। আমাদের কথা হলো ইলমে গায়েবের মালিক হলেন আল্লাহ, ওই ইলমে গায়েবের খবর দেনেওয়ালা হলেন আমার দয়াল নবী। কথা বলেন ঠিক কিনা? ইলমে গায়েবের মালিক আল্লাহ, খবর দেনেওয়ালা আমার নবী। আমরা এটাই বলি, তোমরা তো এটা মানো না। তাইলে আবার তোমরা নবীজির নবী বলো কেন? নবিয়ুন শব্দের অর্থ হচ্ছে ওই ব্যক্তি নবী যে গায়েবের খবর সৃষ্টির কাছে প্রকাশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। অদৃশ্যের সংবাদ যিনি সৃষ্টির কাছে পৌঁছায়া দেয় তিনি হচ্ছেন নবী। নবিয়ুন শব্দের অর্থ এটা। তো নবিয়ুন শব্দের অর্থ হলো ইলমে গায়েব জাননেওয়ালা, ইলমে গায়েবের খবর দেনেওয়ালা। ঠিক কিনা বলেন? এই জন্য শায়ের কয়, কেউ বা বলে তোমায় নূরেরই পুতুল, কেউ বা বলে তোমায় গোলাপেরই ফুল, তুমি নৌকো পুতুল নৌকো ফুল। নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। মারহাবা বলে মুসলমানের রে। আমার নবীজির সাথে সাথে হযরতে হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারে ডাইকা কয়, ও হাফসা গো এখানে আসো। জি ইয়া রাসূলুল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বাবা এখান থেকে আদব শিখেন। আপনাদের ঘরে বিবি আছে, হঠাৎ কোনো জায়গা থেকে আসছেন, বিবি মনের দুঃখের কথা ইচ্ছা মতন আপনার কাছে কইছে, অমুকে বকছে, অমুকে গাইল দিছে, অমুকের দেখছি আমার বিরুদ্ধে বদনাম করতেছে, এই ধরনের কথাবার্তা আপনার বিবি যখন কইব, লগে লগে যাচাই করতে দৌড় দিয়েন না, লগে লগে বিবির বিরোধিতা কইরেন না, বরং সব বিবির আগে সুন্দর কোনো কথা কই আগে তার মেজাজ ঠান্ডা করবেন, আগে তারে সুন্দর করে বুঝ দিবেন। এটা আমার দয়াল নবীর সুন্নত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ছেলেরা, আমার যুবকেরা, আমার সমাজের পুরুষেরা বাইরে থেকে আসলে তো এমনি মেজাজটা করকরা হইয়া থাকে। গরওয়াইল বেচারি কিছু কইলে উল্টা লইয়া পড়ে, আলা হইলে ঠিক হোক তাইলে বে ঠিক হোক। আমার ভাই, আপনি বাইরে গেছেন, আপনি শুধু বাইরে কষ্টের মধ্যে ছিলেন, একাকী ছিলেন এমন না। আপনার বিবিও ঘরের মধ্যে একা ছিল, ঘরের সমস্ত কাজকর্ম করছেন, উনিও কষ্ট করছেন, উনিও ক্লান্ত, শুধু আপনি একা ক্লান্ত না। নিজেরটা নয়, ওনারটাও বুঝতে হবে। আপনি যদি ওনারটা বুঝেন, উনি আপনারটা বুঝবে। ঠিক কিনা বলেন? তাহলে দেখবেন মধুর সম্পর্ক হবে।
একজন স্বামী যদি তার স্ত্রীর দুঃখ বুঝে, একজন স্ত্রী যদি তার স্বামীর কষ্ট বুঝে, তাহলে দেখবেন ওই পরিবার, ওই ঘরটা দুনিয়ার সংসার নয়, এটা জান্নাতি সুখের সংসার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন, যার বিবি ভালো তার ঘরটা দুনিয়ার জান্নাত, যার বিবি খারাপ তার ঘরটা দুনিয়ার জাহান্নাম। কথাটা সত্য নিও। যার ঘরে বিবি বালা নাই, এবার সারা শান্তি আসেনি? হ্যাঁ, শান্তি নাই রে বাবা। এরপরও নবী আমাদেরকে সাবধান করছে, বিবি বালা হইলেও সাবধান থাকতো। ইয়া রাসূলুল্লাহ, কেমন সাবধান থাকবো? আমার নবী বলেন, সাবধানতা এমন ভাবে অবলম্বন করবা, মহিলারা তারা অবলা বেভুলা, যেইটা বুঝাইবা সেইটাই বুঝা যাইব, 2 মিনিট পরে আবার ফাতালি হয়ে যাইব। ঠিক না? যে কইতাছেন সুন্দর বুঝতেছে, হ ঠিকই সব মানতাছে, আপনি কইয়া গেছেন গা পিছন দিয়ে উল্টে। হ্যাঁ, এবারে ইবলিস শয়তানে এদেরকে খুব সহজে ভুলায় বালায় ফেলায়। শয়তানে খুব সহজে তাদেরকে ধোঁকা দিয়ে ফেলে, কেননা তাদের হৃদয় তো নরম, কোমল হৃদয়, কোমল মন। হায় 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 হায়, এখন দেখবেন আপনার লগে চিল্লাইয়া গরম করতে দেরি নাই। আবার এই শীতের মধ্যে গভীর রাত, পুষ মাসের শীতের ভিতরে যদি কন বলে শীতে চাপড়া বাইরিতেছে, একটু চা খাইতে পারলে ভালো হইতো। যদিও তখন ঝগড়া স্টার্ট থাকলেও মুখে ঝগড়া করবো, কিন্তু দেখবেন গিয়ে চা বয় দিচ্ছে। ঠিক না? মানে এই মুখে যায়, মুখের মধ্যে বিষ। এই জন্য আমি বলি, পুরুষের আল্লাহ শক্তি দিছে শরীরও, আর মহিলা করে শক্তি দিছে আল্লাহ মুহ। পুরুষের কিছু হইলে কয় হাত থাকতে মুহ কি হতায়লা, আর মহিলা করে কিছু কইবেন মুখ বেহা করে আরেক দিকে সরে যাবেন, বাঁচতে পারবেন না, এমন কথা কইব মরা মানুষ কারা করে লাগবে। ঠিক নিও, আল্লাহ তা করে গুণটা দিছে। আমার আম্মা জানে করে আল্লাহ দিছে, আমার মা আপনার মা, আমার বোন আপনার বোন, আমার পরিবারের মেয়েরা, এক কথায় মায়ের জাতিরা আপনার পরিবারের মায়ের জাতির। আল্লাহ এইভাবেই বানাইছে, স্ট্রাকচার দিয়ে এভাবেই তা করে বানাইছে। তবে হ্যাঁ, তা করে যদি একটু সুন্দর করে আদর করে ফাম দিয়ে রাখতারেন, কলজাটা খুললে আপনার বুনা করে দিব খাইতে। ঠিক নেই? একটু আদর করে দেখেন। বাজারটা আনার সময় খালি আইয়ের না। আগের জমানার তো লজেন্স আছিল, এখন তো লজেন্সের কথা কয়ে লাভ না। আগে যদি ছাইরে না ছিল হেডিও না 5 টাকা 2 টাকা 5 টাকা, এটা না। বাজারের টানা আনার সময় দেশি মুরগির 2টা ডিম লইবেন, বুদ্ধি শিখিয়ে দেয় মেয়ে। 2টা দেশি মুরগির ডিম লইবেন, লইয়া 2টারে 2 এই লঙ্গির ফেসের ভিতরে উল্টা পিছে লইবেন, লইয়া আপনি প্যারানের একটা ডাইলের পোটলা কিনবেন। প্রাণ কোম্পানির ডাইল আছে না, মুগ ডাইল, একটা ডাইল কিনবেন। ডাইলটা খাইয়া 1 গ্লাস পানি খাইয়া আর বাড়ির দিকে আইবেন। আইয়া তারপরে ঘরে আইয়া বাইরের থেকে বিবিদের সালাম দিবেন। সালামটা দিলে আপনার বিবির মনটা যদি 7 দিনে ঝগড়া করে কাইল্লা হইয়া থাকে, বাইরের থেকে সালামটা দিলে দেখবেন দরজাটা খোলানোর সময় হ্যাঁ হাসতে না চাইলেও হাসবো। ঠিক না? হাসতে না চাইলেও হাসবো গো। কেন কি লিগে হাসে জানেনি? মনে মনে ভাবে দেখছো বকতে কম বকে না, আবার আবার সালাম দেয়, এটা ভিতরে ভিতরে হাসবো, খুশি হয়ে যাইব। তো হাসলে তো বুঝছেন মুহে না হাসি, ভিতরে তো জিত না। তো ঘরের ভিতরে ঢুকা দরজাটা আটকাইয়া সুন্দর করে ডিম 2টা বের করে দিয়ে, না তো লইছিলাম বাজারও আমি খাইতাম, তোমার কথা মনে উঠছে আর খাইছি না। খিদা এফেক্টটা জ্বললে যাইতেছে, বলে খিদা এফেক্টটা জ্বললে যাইতেছে, মনটা চাইছে আমি বেটার ফাতিলে সব ডিম, মনটা চাইছে আমি একলাই খাই, কিন্তু কিরম 2টা লইছি, লওয়ার পরে হঠাৎ করে তোমার কথা মনে উঠছে আর খাইতারছি না। নাও 2টা ডিম তুমি খাও, আমার 2 বাদ দাও, ডালটা গরম করে দাও, কুদুর খাই। দেখবেন কি করবো জানেননি? আচ্ছা তাহলে বোন লগে লগে দৌড় দিয়ে গিয়া পানি আনবো, লবণের ডিব্বা আনবো, ডিম নিজের হাতে চুইল্লা লবণ লাগাইয়া মাঝখান দিয়া কাটটা বিতে, আবার বিট লবণ দিয়ে পরে দিয়া কইব নেন খাও। ঠিক নিও? আর একটা খাইতে চাইতো না, আপনি জোর করে যদি তারে খাওয়ান, এরা এত অবলা এত বেবুলা, তারা যদি জোর করে খাওয়াইয়া কন তুমি ছাড়া আমার আর কে আছে জানু, মিষ্টি করে নিজের বউ তো কইতে অসুবিধা কি? আরেকজনের বউ কিন্তু নিজের বউর কথাই কইতেছি, আরেকজনের বউ সুন্দর করে জানো তোমার লাগে জান কুরবান, শুধু কি ডিম, লাগলে মোরগ কোরবানি দিব, তুমি চিন্তা করো না। দেখবেন সারাটা রাত আপনার ভাওটা টিপবো, একটু অরান হইতো না। ঠিক কিনা? এটার একটু প্রেম দিবেন, আপনারা ভালোবাসা দিবেন, ঝগড়া ফাসাদ করার কিছু নাই। আমার নবী কি আদর্শ শিখাইলেন। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দয়াল নবী রহমাতুল লিল আলামিনের কাছে বিচার দিল। নবী যখন দেখলো তার মনটা খারাপ, কয় এই সুফিয়া, এই তো মন খারাপ করো কা? তুমি কইতে পারলো না? তুমি একজন নবীর কন্যা, একজন নবীর ভাতিজি, আর 2 জাহানের বাদশা, শ্রেষ্ঠ নবীর স্ত্রী। সুবহানাল্লাহ।
এই সুফিয়া, তোমার মর্যাদা কম কিসে? কে বলেছে তোমার ইহুদির কন্যা? খুশি হয়ে গেছে, হুজুর হাফসাই কইছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিছে, হাফসা দিগাইও। নিজেই নিজে লজ্জিত হয়ে গেছে, কারণ উনিও তারে ছোট করার জন্য কয় না, এমনি মজা করে ডাক দিছে। দেখবেন দুই ভাই দুই জায়গায় বিয়ে করছেন, দুই বিবি বাড়িতে থাকলে তারা একজন আরেকজনের জাল না, এটা কি কয় এমন এলাকার সম্পর্ক? জালই কয়। আচ্ছা, এক জালে আরেক জালের লোক মস্কারা করে না, মস্কারা দুষ্টামি করে। ব্যাপারটা ছিল এরকম, কিন্তু ওই বাফেরে তুললে কনে উনি একটু কষ্ট পাইছে। নবীজিরে যখন বলছেন, নবীজি ডাক দিছে, হাফসা এখানে আসছে। হাফসা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হাফসা। এমন ভাবে কাউকে বলতে নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকায় চোখের পানি ছাইড়া দিছে। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হাফসা আল্লাহকে ভয় করো, ভবিষ্যতে আর কখনো এমন কোনো কথা বলবা না। এই জন্য আমার নবী বলেন, শোনো, আল্লাহ আয়াতে কারিমা নাজিল করছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিন হুন্না। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন কয়, আয়েশা গো, এ হাফসা গো, আমি রাহমাতুল্লিল আলামিন কেন বললাম তুমি আল্লাহকে ভয় করো? তার কারণ হলো, আল্লাহ নিষেধ করছে এক মেয়ে, এক মহিলা, এক নারী অন্য নারীরে বিদ্রুপ করবা না, ছোট করবা না, গালি দিবা না, পরিবার নিয়ে কথা বলবা না, ফ্যামিলি তার পিতা মাতার ডাইকা আনবা না, বাবার বাড়ির চইলা যাও, বাবার বাড়ির কথা বলে তারে কষ্ট দিবা না। আল্লাহ বলেন, কেন না, যদি কোনো নারী কোনো নারীরে বিদ্রুপ করে, যদি কোনো নারী কোনো নারীর সাথে ঝগড়া কইরা তার মনে কষ্ট দেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, ওই দুইজন নারীর ভিতরে যে গালি দিল, আমি আল্লাহ তার উপর অসন্তুষ্ট হই। আর যে গালি শুনেও ধৈর্য ধারণ করে চুপ করে রইল, সবর করলো, আমি আল্লাহ তার উপর খুশি হইয়া তারে আমার প্রিয় বান্দি হিসেবে কবুল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা গো, ও আমার কুয়েশের মা বোনেরা, বাড়ি ঘরে থাইকা কিংবা মাহফিলের প্যান্ডেলে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের যে সমস্ত মা বোনেরা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন গো মা, ও মা, আপনি কাউরে গালি দিয়েন না, কাউরে ছোট কইরেন না। যদি আপনারে কেউ গালি দেয় মা, জবাব দিয়েন না, ধৈর্য ধইরেন। ও আম্মা জান, ধৈর্য ধরবেন গো মা। বাবারি, আমার আল্লাহ এখানেই শেষ করে না, আয়াতে কারিমা আরো লম্বা আছে, আমি আর সামনের দিকে যাব না রে বাবা, এখানেই শেষ করব। তবে হ্যাঁ, আজকে আমরা বুঝলাম, ও মাইকে এটা চালাই না, ওটা চালাই তোমরা কত করে জানো, এটা কি ফিনিশ? বুঝছি। বাজান শোনেন, আরে ভাই, আর টিয়া নাই হইসা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আই সোনার মদিনা। আই যদি হইতাম আকাশের তারা, আই যদি হইতাম আকাশের তারা, ঘুরি ঘুরি চাইতাম মদিনা মনোয়ারা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, কথা বলতে আমারও ইচ্ছে করতেছে, আপনাদেরও শুনতে ইচ্ছে করতেছে, কিন্তু সময় বাজে 3টা, তাহাজ্জুদের সময়। আমি এই মাহফিল কমিটির ব্যাপারে একটু কথা বলি। বাবা, তোমরা মাইকের সামনে কথা কইও না, মাইকে কথা আসে, স্পিকার আসে। মাহফিল কমিটির এই ছেলেগুলার আদব কায়দা আমার খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে ভাষায় প্রকাশ করার মতো না। ওরা যদি কখনো চায়, টাকা পয়সা সময় কোনো সমস্যা না, আপনাদের মহব্বতে, ওদের মহব্বতে ওরা যখন চাইবে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সামনে এসে হাজির হওয়ার জন্য। এটা আমি ওয়াদা দিয়ে গেলাম। এখন এটার মধ্যে ওরা যদি টাকা পয়সা দেয় দিব, যদি না দেয় না দিব, না কোনো ডিমান্ড, না কোনো বাজেট, না কোনো কিচ্ছু। বাংলাদেশে আমি একটু ভিন্ন রকম কাজ করি। আমি মাহফিলে যাওয়ার আগের দিন ফুল টাকা পেমেন্ট নিয়ে নিই কষ্টে। একবার মাহফিলে যাইয়া যেই মাহফিল কমিটিরে দেখি যে না
এরা আদব কায়দাওয়ালা ভালো আছে, এগুলি যে আজীবনের লেগে যা ইচ্ছা তা সুযোগ করে দিই, দরকার আছে নি? কতগুলো আছে বেয়াদব, আলেমদেরকে সম্মান করে না, মাহফিল করে সমাজের মানুষের ধোকা দেওয়ার জন্য টাকা পয়সা উঠে খাইয়া ফেলায়, কতগুলো এরকম আছে। একবার করে হের কাছে গিয়ে আমি আগে হেরে চিনি, হেরে চিন না লই যে তারা কিরকম। এ ফোলাফান্ডি যে আদব দেখাইছে, মানে আমার মন কি চাইতেছে আমি বলি, এই তাফসীর ইবনে আব্বাস আল্লাহর কোরআন হাতে, ওয়াল্লাহি আল্লাহর কসম আমার ইচ্ছে করতেছে আমি ওদের কাছ থেকে নিজে চাইয়া নেই বেলা আগামী বছর আমার দাওয়াত দিস, মানে আমার ইচ্ছা করতেছে। আর দাওয়াত না দিলেও আগামী বছর আমার তারিখ জানাইও, আপনাদের যেহেতু গভীর রাত পর্যন্ত মাহফিল হয়, দাওয়াত না দিলেও সমস্যা নাই, আমার তারিখটা একটু জানাইও, আমি শেষ বেলায় হইলেও আপনাদের সামনে একটু দেখা করতে হইলেও আমি আইসা দেখা করে দেব। আমি জীবনে প্রথম এই কোন জায়গায় আমি এইভাবে কথা বললাম, মানে জীবনে প্রথম, একটা আল্লাহর কসম কোরআন শরীফ। আপনাদের মহব্বত, ওদের মহব্বত, তাওয়াজ্জু খুব ভালো লাগছে, আয়োজন আঞ্জাম সবকিছু, ছেলেগুলো খুব ভালো, এদেরকে আপনারা যেভাবে মহব্বত দিচ্ছেন বুঝাই যায় যে আপনারা এদেরকে পরিপূর্ণ মহব্বত দিয়া দ্বীনি চর্চা, প্রিয় নবীজির প্রেম এদেরকে শিখাইছেন, যার কারণে এদের মধ্যে এমন আদব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস ফাতিহা ইয়াজদাহুম চলতেছে, গৌসে পাকের মাস ফাতিহা ইয়াজদাহুম চলতেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মানের মাস। এর মধ্যে তাদের মধ্যে আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আদবে আখলাকে কোন দিকে আমার দৃষ্টিকোণ থেকে আমি কম পাইনি, এটা আপনাদের অবদান। এই যে মুরব্বীরা বই রয়েছেন, আপনারা এদেরকে এটা শিক্ষা দিতে সামর্থ্য হয়েছেন, আপনারা সাকসেস। এই এলাকার মুরব্বীরা সাকসেস, এই এলাকার মায়েরা ধন্য, এই এলাকার মায়েদের গর্বগুলো ধন্য। আল্লাহ এলাকার মায়েদেরকে এই ধরনের সন্তানদের উসিলায় হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় কবুল করে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের মতো চরিত্রবান বানায়া দেন। ইমামাইনে করিমাইন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আদর্শবান আদবওয়ালা সন্তান আরো বেশি বেশি পরিমাণে এই পরিবারে, এই সমাজে উপহার দেওয়ার তৌফিক দান করেন। এই পরিবারে, এই সমাজের বাবা যারা আছেন, আল্লাহ তাদেরকে প্রিয় নবীজির দিদার নসিব করেন। তাদের এই সন্তানদের খাতিরে মা বাবা উভয়কে, সন্তানকে সহ হাসরের ময়দানে আমার দয়াল নবীজির শাফাআত নসিব করেন, আমার দয়াল নবীজির হাতে হাউজে কাউসার নসিব করেন, মিজানে প্রিয় নবীজির সাহায্য তাদেরকে নসিব করেন। আজকে আর সামনে গেলাম না, যেহেতু কর্তৃপক্ষেরও অনুরোধ, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে এক পর্যায়ে। সত্যি কথা আমার ইচ্ছে করতেছে কথা বলতে। আর আমি আজকে চট্টগ্রামে আসলাম কয়টা বাজে? আসরের নামাজের সময়, প্রায় 4টার সময় আমি চট্টগ্রামে আসলাম। 4টার সময় আইসা, আমি ঠিকানা দিব না, আমার এক রিলেটিভের বাসা আছে, আমি আসলে ওখানে চলে যাই। ওই আইসা ওখানে গিয়ে আসরের নামাজ পড়া কিতাব নিয়ে বসছি, উঠে আসা পর্যন্ত এই যে ওরা আছে আমার সাথে, আমি কিতাব দেখছি। আমি কিন্তু ফুরান ওয়াজ, এক ওয়াজ দুইবার করি না, আমার চেষ্টা করি যাতে আমি নতুন কিছু আপনাদের মাঝে আল্লাহ রসুলের হাদিসে মোবারক আল্লাহর কালাম থেকে তুলে ধরতে পারি। তাইলে আমারে আপনারা এত শখ করে মহব্বত করে দাওয়াত দিছেন, আমি সেই ঢাকার থেকে আসছি, তাইলে আমার আশাও সার্থক হবে, আপনাদের কষ্টও সার্থক হবে, ঠিক কিনা? এই জন্য আমি একটু চেষ্টা করি। আমি ওইভাবে একদম সূরা হুজুরাতের 8টা আয়াতে কারিমার উপর যদি কথা বলতাম, চোখ বন্ধ করে এক টানা বয়ানে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা কথা বলা যাইতো, এবং এখান থেকে আমলি বিষয়, ইমানি বিষয়, আল্লাহ রসুলের প্রেমের বিষয়, সাহাবায়ে কেরামের মর্যাদার বিষয় সব উঠে আসতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে বংশ মর্যাদা নিয়ে যারা গৌরব করে, অহংকার করে, এমন মানুষ আছে না? আমি চৌধুরী তুমি কি, আমি ভুইয়া তুমি কি, এরকম ভাবে অনেকের ছোট করে না। আল্লাহ কোরআন শরীফ এই বংশ মর্যাদার অহংকার যাতে কেউ না করে, এই কথাটা বলছেন, তার কারণ আছে। ছোট্ট একটা ওয়াকিয়া একটু বলবো। নবীজি একদিন মদিনা শরীফের বাজারে গেছেন, যা দেখে বাজারে একজন কালো হাবশি একটা গোলাম বিক্রি হবে। এখনকার সময় বাজারে যেমন গরু ছাগল বিক্রি হয়, তখনকার সময় বাজারে মানুষ বিক্রি হতো। কালো একজন হাবশি গোলাম বিক্রি হবে। প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন তার দিকে তাকিয়ে রইলেন। এই লোকটা নবীজির নাম শুনছে কিন্তু নবীজির চিনে না। সুবহানাল্লাহ। ক্রেতা আসলো, তারে কিনবে। ওই হাবশি গোলামটা বলে, আমাকে যে কিনবেন একটা শর্ত আছে। একজন কিনতে এসে বলল, বলেন আপনার কি শর্ত? বলে, আমার শর্ত হলো আমার দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ প্রিয় নবীজির পিছনে পড়ার সুযোগ করে দিতে হবে। হাবাসি কালো,
আল্লাহর সাথে সাথে ওহী নাজিল করছে। এই সূরা হুজুরাতের মধ্যে আয়াত আছে, আল্লাহ বলছেন, হুজুর আমি বংশ মর্যাদায় মর্যাদাবানের উপর খুশি না, যারা খোদা ভীরু তাকওয়াবান প্রিয় নবীর প্রেমিক আমি তাদের উপর খুশি, আমার কাছে তাদের মর্যাদাই বেশি। সুবহানাল্লাহ। অনেক সুন্দর কথা ছিল, ইনশাআল্লাহুল আজিজ ভবিষ্যতে আবার সময় হলে সুযোগ হলে হায়াতে বাঁচলে বলবো। তবে একটা ভুল ভাঙাইয়া দিই, অনেকে আমার নামে বিভিন্ন কথাবার্তা, আমরা যে বলছিলাম আমার নামে বলছে আমি 4টা 5টা বিয়ে করছি, ইউটিউবে ফেসবুকে বলছে না, আবার কল রেকর্ড দিছে, হ্যাঁ বাংলা ইংরেজি মিলাইয়া জিলাইয়া গালাগালি করতেছে। আচ্ছা, এরপরে ছবি দিছে আরেক বেডির লগে, ছবির ব্যাপারটা তো পুরানোই, এটা 2-3 বছর আগের থেকে চেষ্টা করতেছে এরকম করতে, কিন্তু 5-4টা 5টা বলে বিয়ে করছি। আহারে তহমত দিলি, 4টা বিয়েও যদি কোনো ব্যক্তি করে ইসলামে কি এটা নাজায়েজ হইব? বলে নাজায়েজ হইব? বাংলাদেশের আইনে কি এটা অপরাধ হইব? তাইলে এটা লইয়া তোমরা তো মাথা বাড়াবাড়ি কেন? আর এই আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এমন কিছু করি নাই, আমি এমন কিছু করি নাই। ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমাকে ফাঁসাইয়া 17 দিন আটকাইয়া রাখছে, আল্লাহর কাছে বিচার দিছি। আমি বের হয়ে আসার পর 1 মাসও যায় নাই, হ্যাঁ গো হুজুর বন্ধুর বউ লইয়া রিসোর্টে, বাবুনগর হিসাবের 250 কোটি টাকার সম্পদ বাইরেছে, ইনকাম ট্যাক্স অফিসাররা হিসাব বাইর করছে, এটার হিসাব দিতে পারতো না দেখে রাইতে হেমিয়ে অসুস্থ হয়ে গেছে। পরে শেষ পর্যন্ত যাইতে যাইতে কয়দিন পরে মরেই গেল না। তবে তার জন্য আহমদ শফি সাহেবের জন্য ওই জুবায়ের আনসারী, এদের 3 জন, এরা যা করে গেছে, যেহেতু মারা গেছে, ওনাদের সম্পর্কে আমরা এখন আর বাজে কথা বলবো না, কারণ এটা আমার নবীজির আদর্শ না। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তা করে মাফ করে দেখ। জোরে কর না, জোরে কর না। এরপরে আল্লাহ যদি রসুলের পাকের শানে বেয়াদবি করার কারণে আল্লাহ যদি নিজে শাস্তি দেয়, ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু আমরা তাদের প্রতি সদয় উদার মানসিকতা দেখাইলাম, আল্লাহ তা করে মাফ করে দেখ। কেননা সুন্নিদের আদর্শ হলো পূর্ববর্তী পুরুষ যারা মারা গেছে, পূর্ববর্তী নারী যারা মারা গেছেন, তাদের জন্য তারা দোয়া করে, ঠিক কিনা? কিন্তু ওয়াহাবিদের চরিত্রে এরা জানাজার পরে দোয়া করতে চায়, জিয়ারত করতে চায়, জিয়ারতটা করলো কবরটারে ফিস দিয়ে পশ্চিম দিকে ঘুরালায়, ঠিক নি? কেউ যদি কবরের দিকে ফিরে মনে করতে হাত ঠেলা দিয়ে ঘুরাই দেয়, পশ্চিম দিকে দেন। কি লিখে ভাই? পশ্চিম দিকে আল্লাহ আছে, আর কোনো দিকে আল্লাহ নাই। কি রে ভাই? পশ্চিম দিকে কাবা শরীফের দিকে ফিরতে হইব। কি লিখা? কয় সামনে কবর রাখা যদি দোয়া করেন তাহলে শিরিক হইব। ভাই এই জায়গার নাম কি? কোয়াশ। এই কোয়াশ দাঁড়ায় পশ্চিম কোনটা? এদিকে নি? আপনি যদি এদিকে পশ্চিম দিকে হাত তোলেন, মুনাজাত ধরেন, এই কোয়াশ থেকে কাবা শরীফ পর্যন্ত মাঝখানে কি একটাও কবর নাই? কথা কর। কত হাজার হাজার কবর আছে নিও। যে বেড়ার লেগে জিয়ারত করলাম, হে বেড়ার দিকে ফিরে দোয়া করলে হে বেড়া শিরিক করলি, তো কাবা শরীফ পর্যন্ত মাঝখানে যে হাজার হাজার কবরস্থান, এটি কিনবি? ঠিক কিনা বলে ভাই? এটি কিনবা? কে শিখায় তোর এই গোজামিল? এই বুয়া বুদ্ধি তোমার কে দিছে? তুমি একটা আকারে বুদ্ধি খাটাই লাইছো, বিরাট বড় মুফতি হয়ে গেছো। কাউ জানাজার নামাজ আর দোয়া বেলে একই, নামাজি বেলে দোয়া। আরে বেকুবা কয় কি? নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়া, দোয়া কি আল্লাহু আকবার দিয়ে শুরু হয়? আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক নিও? নামাজে আল্লাহু আকবার কোন ফরজ? নফল নামাজ হোক আর সুন্নত হোক আর ফরজ হোক আর ওয়াজিব নামাজ হোক, যে কোনো নামাজ হোক, এই আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলা ফরজ। এটা কইতে হইব নামাজ পড়তে হইলে। কিন্তু দোয়ার ভিতরে এমন বিধান আছে নি? নামাজ পশ্চিম দিকে ফিরে পড়নই লাগবো, কিন্তু দোয়া যে কোনো দিকে ফিরে করলে হয়, ঠিক কিনা? কেউ যদি জানাজার নামাজই দোয়া হারে কবেন হুজুর ঠিক আছে এবার উত্তর দিকে ফিরা জানাজা পড়ে, কারণ দোয়া তো উত্তর দিকে ফিরে করলেও হইব, দক্ষিণ দিকে ফিরে করলেও হবে, পূর্ব দিকে ফিরে করলেও হবে, হইব নি? না কোনো বিধি নিষেধ আছে? তাহলে জানাজার নামাজে যদি দোয়া হয়, তাহলে জানাজার নামাজ উত্তর দিকে ফিরে পড়লে হইতো না? একবার পড়লে হইতো না? বেকুবে বুদ্ধি ভাই, তোমার কে দিছে এটা? আমার মনে হয় তোমার মাথার এই বাড়িটা উল্টাইয়া বিতে যা মগজ ছিল সামিজ দিয়ে বাইর করে তোমার মাথার ভিতরে গোবর ডিটি হয়ে দিচ্ছে। এসব ভুয়া বুদ্ধি, ভুয়া উল্টাপাল্টা কথা কইও না। অতএব মুরব্বীদের জন্য আমরা জিয়ারত করি, দোয়া করি, মা বাবার জন্য জিয়াফত করি, 3 দিনে খরচ করি, 40 দিনে সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী করি। আমরা কইরা যামু, আমাগো সন্তানরা আবার আমরা মারা গেলে তারাও আমাদের জন্য করব, আমরা কবর থাইকা পামু। কথা কোন ঠিক কিনা? কিন্তু তুই আইজ গারো হুদা, কাইল গারো হুদা। আল্লাহ তারেও হেদায়েত দান করুক, পড়ে না আমিন। সেই জন্য আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথাবার্তা যাই বলছো, আমি শুধু তোমাদেরকে একটা কথা বলবো, জেলে ঢুকাইছ 16 দিন আসিলাম, আবার বাইরেছি,
আবার একবার না, যদি 100 বার বা 1000 বার যদি জেলে যাওয়ান লাগে, আমি যাবো, অসুবিধা নাই। কিন্তু তোরদের কাছে একটা চ্যালেঞ্জ রেখে যাই, অপবাদ কেউ দিলে বেশি দিন টিকে না, এটা প্রমাণ করণ লাগে। প্রমাণ না পাইলে এটা এমনি বিলীন হয়ে যায়। আর আমার তোমাদের কাছে চ্যালেঞ্জ হলো, যদি হিম্মত থাকে দলিল নিয়ে সামনে দাঁড়াও। তোমাদের সঙ্গে আমার তো পারিবারিক সমস্যা না, আকীদাগত কোরআন সুন্নাহ প্রবলেম। তোমরা কোরআন সুন্নাহকে বিকৃত করো, অপব্যাখ্যা করো, আল্লাহর কোরআনকে রসুলে পাকের সম্মানে আঘাত করার জন্য দলিল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করো। আমরা দয়াল নবীজির শান ও মানের পক্ষে দলিল উপস্থাপন করি। তোমরা যদি আমাদের সাথে বিরোধ থাকে, তোমরা আমাদের সঙ্গে মোনাজারায় আসো। কথা বলেন ঠিক কিনা? এমনি বিতলামি ফাইজলামি করে লাভ নাই, কারণ এখন মানুষ বুঝে কে ইতর আর কে ভদ্রলোক। ঠিক কিনা বলেন?